এই পাঁচটি জিনিস শিশুদের মারাত্মক ক্ষতি করে থাকে। বর্তমান সময়ে দেখা যায় শিশুরা বাইরের খাবার, ভেজাল খাবার বা মা বাবাদের অসুস্থতার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখা যায় যে ভাইটাল অর্গানগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবা এবং ফ্যামিলি এবং শিশুকে অতিরিক্ত পরিমাণ কষ্ট এবং অর্থ ব্যয় করতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা জিনিস শিশুদের থেকে দূরে রাখতে বলবো, কারণ এই পাঁচটি জিনিস দেখা যাবে শিশুদের মারাত্মক কিছু ক্ষতি করে থাকে, মারাত্মক রোগ করে থাকে, যা একসময় দেখা যায় টাকা দিয়ে রোগ প্রতিরোধ বা রোগ নিরাময় করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রত্যেকের বাড়িতে শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের যত্নে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। কি খাওয়াবেন, কি খাওয়াবেন না, কি ব্যবহার করবেন, কি ব্যবহার করা উচিত নয়, সেটা অবশ্যই আপনার জানা উচিত। এক নম্বর যেটা রয়েছে, 1 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে, শিশুগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে এই 5টি খাবার একেবারে বন্ধ করবেন, কোনোভাবেই যেন তারা না খায়। কেন? এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মধু। 1 বছরের নিচে বাচ্চাদেরকে কখনো মধু খাওয়াবেন না, কারণ মধু হচ্ছে খুবই হাই ক্যালোরিড একটি খাবার, যা আমাদের দ্রুত শরীরে হাই প্রেশার তৈরি করতে পারে। শিশুদের যদি প্রেশার বৃদ্ধি পায় তাহলে কিন্তু তার মারাত্মক ঝুঁকি হতে পারে। পাশাপাশি হচ্ছে লবণ, বললেও তাদেরকে লবণ খাওয়ানো যাবে না। যদি মনে করেন যে 1 বছরের হয়ে গেছে বাচ্চার, কিছু খাবারের সাথে লবণ মিক্সড করে দেওয়া দরকার, বা এমনিতেও লবণ দিতে পারেন, কিন্তু এটা ভুল কমে দেওয়া যাবে না। এতে আপনার বাচ্চার কিডনির ব্যাপক সমস্যা হতে পারে, প্রস্রাবের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। 3 নম্বরে যে খাবারটা দেবেন না সেটা হচ্ছে গরুর দুধ। অনেকে মনে করে গরুর দুধ খাওয়ালে বাচ্চা অনেক বেশি শক্তিশালী হয়, মোটা হয়, স্বাস্থ্যবান হয়। এটা ভুল কথা। গরুর দুধে যে পরিমাণ ক্যালোরি রয়েছে সেটা বাচ্চার পেটে বাচ্চা হজম করতে পারে না। এতে আমাদের দেখা যায় বাচ্চাদের কিছুদিন পর পর ঘন ঘন তাদের পাতলা পায়খানা হয়, নিউমোনিয়া হয়, খাবার খেতে চায় না, এই ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকে। 4 নম্বর হচ্ছে সুজি। অনেকে মনে করে গরুর দুধ বা বাজারের যে কৌটার দুধ রয়েছে, এই ধরনের দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো মিশ্রণের সাথে যদি আপনি সুজি বা চালের গুঁড়ি খাওয়ান, তাহলে বাচ্চা অনেক বেশি খাবে, অনেক বেশি মোটা দেখা যায়। বাস্তবে এইরকমই দেখা যায়, মোটাও দেখা যায়, সে অনেক স্বাস্থ্যবানও হয়, কিন্তু তার শরীরের পুষ্টি চাহিদা, পুষ্টিগুলো অনেক বেশি কমে যায়। তার দেখা যায় যে শরীরটা অনেক বেশি তুলতুলে, অনেক স্বাস্থ্যবান, কিন্তু প্রকৃতপক্ষে তার পুষ্টিগুণ শরীরে অনেক বেশি কম। বাচ্চার মাদেরকে যখন আমরা পরামর্শ দেই যে 1 বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াবেন না, গরুর দুধ খাওয়ানো ঠিক নয়, সুজি খাওয়াবেন না, সুজি খাওয়ানো ঠিক নয়, তারা কিন্তু এটা পাত্তা দেয় না। কিছুদিন পর পর বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, পেটে অসুখ হচ্ছে, খাবার খেতে চাচ্ছে না, বা পাতলা পায়খানা মাসে 3-4 বার হচ্ছে, তারা ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু এই গরুর দুধ বা সুজি বন্ধ করছে না। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে চিনি, মিষ্টি এবং মিষ্টিজাত খাবার 1 বছরের যে বাচ্চাগুলো রয়েছে নিচে, তাদেরকে না দেওয়াই সবচেয়ে ভালো। এই ধরনের খাবার যেটা বলেছি 5টা খাবার, সেই খাবারগুলো দেখা যায় যে কিডনি ক্ষতি করে, হাই প্রেশার তৈরি করতে পারে বাচ্চার। এছাড়া হচ্ছে বাচ্চার গ্যাস বা পাতলা পায়খানা, বদহজম, খাবারের অনুচ্ছেদ, এই ধরনের সমস্যা কিন্তু প্রায় সৃষ্টি করে থাকে। 2 নম্বরে হচ্ছে বাচ্চাদের এই 5টি খাবার ভুল কমে তাদের খাওয়াবেন না। বাজারে গেলে সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে চিপসে প্রচুর পরিমাণ সল্ট থাকে, আর এই সল্ট অতিরিক্ত পরিমাণ খেলে আমাদের বাচ্চাদের কিডনি সমস্যা হয়। এছাড়া হচ্ছে সল্ট জিহ্বার ট্রাঙ্গের স্বাদ নষ্ট করে দিয়ে বাচ্চারা খাবার খেতে চায় না। অবশ্যই চেষ্টা করুন বাজারে গেলে চিপস এই ধরনের খাবার থেকে বাচ্চাকে বিরত রাখার জন্য, কারণ এই ধরনের খাবার খেতে বাচ্চারা অনেক বেশি আনন্দ বোধ করে, তেল লবণ রয়েছে। 2 নম্বর হচ্ছে প্যাকেটজাত যত ধরনের খাবার রয়েছে, প্রত্যেকটা খাবারে চিনি মিশ্রিত রয়েছে। খাবার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, মিষ্টি আছে, খেতে চায়, কিন্তু গড়ের এর থেকে ভালো খাবার, পুষ্টিসম্মত মানসম্মত খাবার কিন্তু সেটা খেতে চায় না। কারণ কি? সেখানে মিষ্টি নেই বা ওইভাবে প্রসিডিউর করা না। 3 নম্বর হচ্ছে বাজারে যে কোল্ড ড্রিঙ্কস বা যে জুস রয়েছে সেগুলো কখনো দিবেন না, কারণ কোল্ড ড্রিঙ্কসে যে আমরা বলে থাকি এখানে প্রচুর পরিমাণ চিনি দেওয়া থাকে, এটা বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। মিষ্টি দেওয়া রয়েছে, সেটা বাচ্চারা খেতে ভালোবাসে, কখনোই খাওয়া যাবে না, কারণ এতে আপনার বাচ্চার কিডনি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এছাড়া যেটা বলেছিলাম জুস, বাজারে জুসগুলো পাওয়া যায়, এটা অনেক প্রায় কোম্পানি রয়েছে, জুস বলতে কিছুই নেই, অন্যান্য স্যাকারিন বা চিনি দিয়ে তৈরি করে, এতে বাচ্চার পেটে অসুখ সহ নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও বাকি যে 2টা রয়েছে খাবার, সেটা হচ্ছে একটা হচ্ছে চকলেট।
চকলেট এরকম অনেক চকলেট রয়েছে লজেন্স আকারে যেটা পাওয়া যায়, পরিমাণে খুবই কম পরিমাণে সেখানে চিনি মিশ্রিত বা সোডা মিশ্রিত করে তৈরি করা হয়ে থাকে। বাচ্চাগুলো খেতে চায়, অনেক সময় দাঁতের চারপাশে লেগে থাকে, দাঁতগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, গোত্র হয়ে যায়। একসময় দেখা যায় বাচ্চারা প্রচুর কষ্ট করে, অনেক কষ্ট করে থাকে, দাঁতে যখন গা হয়, ইনফেকশন হয় বা কোনো কিছু যখন খেতে যায় তখন অনেক বেশি যন্ত্রণা করে বা দাঁতে অনেক বেশি দৌড়ে আটকে থাকে। এছাড়াও পিনাট বাদাম অবশ্যই খাওয়াবেন না, কারণ পিনাট বাদামে প্রচুর পরিমাণ হাই ক্যালোরি প্রোটিন রয়েছে, অতিরিক্ত পরিমাণ উচ্চ প্রোটিন জাতীয় খাবার খাওয়াবেন না। এছাড়া চেষ্টা করবেন যে পনির রয়েছে, সেই পনির যদি খাওয়ান সেটা খুব কম পরিমাণে খাওয়াতে হবে, কারণ এতে হাই পরিমাণ প্রোটিন রয়েছে, এটা বাচ্চার কিডনির ক্ষতি করতে পারে খুব সহজেই। 3 নম্বরে রয়েছে 5টি জিনিস, এই 5টি জিনিস শিশুদেরকে ব্যবহার করা যাবে না, ব্যবহার করাবেন না। 1 নম্বর হচ্ছে সরিষার তেল। বাচ্চার স্কালটা থাকে অনেক নরম এবং তুলতুলে, সো এই স্কালে যদি আপনি সরিষার তেল ইউজ করেন, বিশেষ করে সরিষার তেল বেশিরভাগই দেখা যায় এসিড মিশ্রিত থাকে, স্কালে দাঁত হতে পারে। খুব সহজে দেখবেন বাচ্চাদেরকে মাথায় যখন সরিষার তেল দিবেন, খুব সহজে দাঁত অর্থাৎ দাউদ মাথায় জন্মাচ্ছে, এতে করে দেখা যায় সারা মাথা আস্তে আস্তে ছড়িয়ে যায়। 2 নম্বরে যেটা সবচেয়ে বেশি পছন্দ করে মায়েরা কোথাও বেড়াতে গেলে বা ঘরে থাকার সময়, সেটা হচ্ছে ডায়াপার। আমরা অনেকে হয়তো জানি না যে ডায়াপারে প্যালেট জাতীয় এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা যখন আমরা বাচ্চাদেরকে ডায়াপার পরাই সেখানে অ্যালার্জি হতে পারে, দাউদ হতে পারে, বা এটা যখন দীর্ঘ সময় পরিয়ে রাখবেন ডায়াপার, তখন বাচ্চার একটা অস্বস্তি লাগবে, প্রস্রাব পায়খানা করার পরে অনেক বেশি জ্বালাপোড়া করতে পারে, জায়গাটা অনেক বেশি র্যাশ হয়ে যেতে পারে। এছাড়াও যে বাকি উপাদানগুলো ব্যবহার করবেন না, সেটা হচ্ছে সাবান, লোশন, শ্যাম্পু। এগুলো যদি অতিরিক্ত হারে ব্যবহার করেন তাহলে স্কিনে যে দাউদ বা অন্যান্য অ্যালার্জিক সমস্যা হতে পারে, পাশাপাশি হচ্ছে স্কিনের যে লেয়ারগুলো রয়েছে বা লোমকূপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। 4 নম্বরে যে 3টি অভ্যাস বাচ্চাদেরকে করানো যাবে না। 1 নম্বর হচ্ছে টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে খাওয়ানো। বর্তমান সময়ে এটা খুবই প্রচলিত হয়ে গেছে, মায়েদের এত ধৈর্য নেই যে খেলনা করে, খেলার সাথে, গল্পের সাথে বা কবিতা পাঠ বা কোনো একটা শেখাতে শোনাতে তাদেরকে খাওয়াবে, এটা ধৈর্য একেবারেই নেই। তারা টিভি অথবা মোবাইল দিয়ে রাখছে, কার্টুন ভিডিও, অন্যান্য ভিডিও, ফানি ভিডিও দেখতে দেখতে তারা খাবার খাচ্ছে। এতে করে কি হচ্ছে, তাদের খাবারের যে খাচ্ছে সেই কনসেন্ট্রেশনটা কিন্তু খাবারের প্রতি নেই, তাদের কনসেন্ট্রেশন টিভির দিকে বা মোবাইলের দিকে। এটা দেখা যায় বড় হলে আপনি অভ্যাসটা ফেরাতে পারবেন না, বাচ্চার খাবারের গড় হজমের সমস্যা সহ অরুচি, ক্ষুধামন্দ এগুলো সমস্যা কিন্তু সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে বাচ্চারা প্রায় সময় দেখবেন যে আঙ্গুল চষে, প্রায় সময় আঙ্গুল চষে, এদিকে লক্ষ্য রাখতে হবে। 1 সপ্তাহ অন্তর অন্তর বাচ্চার আঙ্গুলের যে নখগুলো রয়েছে সেগুলো অবশ্যই কাটতে হবে। দিনে কয়েকবার চেষ্টা করবে সাবান দিয়ে হাতটা ধোয়ার জন্য, যেন কোথাও ময়লা না লেগে পেটে না যায়, পেটের অসুখ বিসুখ যাতে না হয়। এছাড়া চেষ্টা করবেন যে বারবার বা ঘন ঘন যেন আঙ্গুল না চুষে, এতে করে দেখা যায় দাঁতের যে গঠন বা চোয়াল সেটা কিন্তু অনেক বেশি উঁচু নিচে হয়ে যেতে পারে। বড় হলে তাদের দেখা যাবে যে দাঁত অনেক বেশি উঁচু বা সমান্তরাল না, অর্থাৎ যেরকম হওয়ার কথা ছিল সেরকম না। 3 নম্বর হচ্ছে দীর্ঘ সময় যখন এই হাত বা আঙ্গুল চুষছে বাচ্চারা, তখন মায়েরা যেটা করে সেটা হচ্ছে চুষনি দিয়ে রাখে, রাবারের এক ধরনের চুষনি পাওয়া যায়, এতে করে কিন্তু বাচ্চারা অনেক বেশি ক্ষতি হয়, পেট খারাপ হতে পারে, অনেক সময় চুষনি গলায় আটকেও যেতে পারে, বাচ্চা মৃত্যুর কোলে ধরতে পারে। এছাড়াও চুষনি দীর্ঘদিন দেওয়ার ফলে যে সমস্যাটা সবচেয়ে বেশি সৃষ্টি হয় সেটা হচ্ছে বাচ্চা যে দুধ চুষে খেত বা টেনে খেত, সেটা কিন্তু ইচ্ছাশক্তি অনেক বেশি কমে যায়। বুকের দুধ খাওয়ার ক্ষেত্রে তাদের ইচ্ছাশক্তি একেবারেই কমে যায়, এদিকে অবশ্যই সাবধান থাকতে হবে। 5 নম্বর হচ্ছে শিশু জন্মের পর এই 4টি কাজ ভুলেও করবেন না। 1 নম্বর হচ্ছে চুল পালানো নিয়ে গ্রামে অনেক ভুল ধারণা রয়েছে যে জন্মের পর চুল পালাতে হবে 2 দিন 3 দিন 5 দিন পর, এটা কখনোই করবেন না, কারণ বাচ্চা স্কাল থাকে খুবই নরম, এখানে যদি শার্প বেলের কোনো খোঁচা লাগে তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, এদিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে চুল পালানোর ক্ষেত্রে কমপক্ষে 2 সপ্তাহ পরে যদি চুলটা পালান তাহলে কিন্তু বাচ্চার জন্য অনেক উপকারী হয়। আপনি 1 মাস পরে পালাতে পারেন বা 2 মাস পরে পালালেও কোনো সমস্যা নেই, তবে খুব আর্লি না পালালে সবচেয়ে ভালো। খুব আর্লি যদি আপনি চুল পালান তাহলে বাচ্চার হাইপোথার্মিয়া হতে পারে, এটা কিন্তু বাচ্চার জন্য খুব ক্ষতিকারক একটা রোগ হতে পারে।
পাশাপাশি হচ্ছে বাচ্চার যে স্কালের যে মধ্যের অংশটা সেটা কিন্তু শুধু স্কিন দিয়ে আবরণ থাকে, সেখানে স্কালটা পুরোপুরি হয় না। দেখবেন অনেক সময় বাচ্চাদের ঠান্ডা কাশি লাগলে মধ্যের যে তালুর যে অংশটা সেটা কিন্তু অনেক বেশি দেবে যায়। এটা পরিপূর্ণ হতে অনেকের 1.5 থেকে 2 বছর বা 3 বছর পর্যন্ত লাগতে পারে। ওই জায়গায় যদি কোনো খোঁচা লাগে বা যদি শার্প বেলের কোনো আঁচড় টাচড় লাগে তখন কিন্তু দেখবেন ব্লিডিং হতে পারে বা ওই জায়গাটা অনেক বেশি ইনজুরি ইনফেকশন হতে পারে। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে গোসল করা নিয়ে। গোসল অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষে 3 দিন পরে বাচ্চাদেরকে গোসল করানোর জন্য, কারণ 3 দিন পরে যদি গোসল করান তাহলে তার শরীরে যে লোমকূপ বা স্কিনগুলো আছে সেটা খুবই ভালো থাকবে। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদেরকে যেদিন হয় ওই দিন বা পরের দিনে গোসল করে ফেলে, এটা একেবারে করা যাবে না। কারণ এই ধরনের যদি গোসল করান তাহলে বাচ্চা স্কিনে অনেক বেশি সমস্যা হতে পারে, অনেক বাচ্চাদের হাইপোথার্মিয়া হতে পারে, কারণ যেহেতু হঠাৎ করে একটা জায়গা থেকে পৃথিবীর আলো বাতাস দেখতে সেই জায়গায় বাচ্চার অনেক বেশি ক্ষতি হতে পারে। এছাড়াও যে 2টি কাজ করবেন না সেটা হচ্ছে সাবান দেওয়া। 28 দিন অর্থাৎ 4 সপ্তাহের ভিতরে বাচ্চাকে শরীরে সাবান, লোশন, তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, কোনো কিছু দিতেও যাবেন না। এতে করে শরীরের স্কিনের বাচ্চার অনেক বেশি ক্ষতি হবে, এই কাজটা কখনোই করবেন না। এবং লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজল দেওয়া। অনেক বাচ্চারা দেখবেন চোখে কাজল দিয়ে রাখে সুন্দর দেখানোর জন্য, কিন্তু কাজল যদি চোখের ভিতরে যায় বা অনেক সময় যায় সেক্ষেত্রে বাচ্চার অনেক বেশি অ্যালার্জি হতে পারে বা চোখে অনেক বেশি ইনফেকশন হতে পারে। এই যে 5টি কাজের কথা বললাম, এই প্রত্যেকটা কাজ আমাদের গ্রামগঞ্জে বা অনেক মায়েরাই জেনে না জেনে অনেক বেশি ভুল করে থাকে। যেহেতু আজকে আপনি জানেন এই সম্পর্কে, অবশ্যই আপনি সচেতন করবেন, আপনার ভাইয়াদেরকে সচেতন করবেন, আপনার মাদেরকে সচেতন করবেন। চেষ্টা করবেন এই ভিডিওটা আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, তারা যেন উপকৃত হয়। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।